বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীন দেশের আজকে প্রথম জুমা। সবাইকে জুমা মোবারক। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো গণমাধ্যম, সংবাদপত্র এবং স্বাধীন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা আছে তাদের কিছু কাজ নিয়ে। শুরুতেই বলি গণমাধ্যম এবং সংবাদপত্র। শেখ হাসিনা শাসনের আমলে গণমাধ্যম এবং সংবাদপত্র ছিল পুরোপুরি সরকারের অধীনে। বিশেষ করে ৭১ টিভি, সময় টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি, মাই টিভি, চ্যানেল আই, এরকম আরও অনেক। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবচেয়ে জোরালো ভূমিকা পালন করছে, আপনারা হয়তো সবাই জানেন, যমুনা টিভি। গণমাধ্যমের কথা এই জন্য বলছি, আজকে আপনারা অনেকেই জানেন ভারতের গণমাধ্যম বাংলাদেশের বিষয়গুলোকে নিয়ে খুব খারাপভাবে উপস্থাপন করছে। তারা জঙ্গি নামে প্রচারণা করছে, তারা তালেবান নামে প্রচারণা করছে, যেটা সম্পূর্ণ স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রবিরোধী। আপনারা দেখেছেন ক্রিকেটার লিটন দাসের মাশরাফির বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, বলছে এটা ক্রিকেটার লিটন দাসের বাড়ি। এরকম কিছু লোকজন আছে, তারা খণ্ড খণ্ড ছবি বিকৃত করে মিথ্যাভাবে প্রচার করছে। তারা বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। তারা বহির্বিশ্বে দেখাতে চাচ্ছে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র, একটা তালেবানি রাষ্ট্র। কিন্তু আপনারা সবাই জানেন আফগানিস্তান 2007 থেকে 2021 সাল পর্যন্ত সেই পশ্চিমা বিশ্বের 58 রাষ্ট্রের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করে তারা আজকে স্বাধীন বাংলাদেশ গঠন করছে। তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হয়েছিল, তারা আজকে দেখিয়ে দিয়েছে। তো আমাদের বাংলাদেশকে নিয়েও ভারতের গণমাধ্যম, সংবাদপত্র বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, তারা মিথ্যা প্রচার করছে। তো এগুলো থেকে সবাই সাবধান হবেন। ভারতের লোকজন শেখ হাসিনাকে এজেন্ট হিসাবে রাখছিল, আপনারা হয়তো সেটা দেখেছেন। মোদী সরকার তার সব ধরনের সুযোগ সুবিধা শেখ হাসিনা থেকে পাইতো। বিশেষ করে ইলিশ মাছ তৃপ্তি সহকারে খাইতো। এছাড়াও গ্যাস এবং অন্যান্য অনেক পণ্য তারা ভারতে নিয়ে তৃপ্তি সহকারে খাইছে। এর পাশাপাশি ভারতের বিরুদ্ধে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন কোনো সূত্রের মধ্যে 12 লক্ষ, কোনো সূত্রের মধ্যে 18 লক্ষ ভারতের নাগরিক দেশে চাকুরি করে এবং সবচেয়ে বড় বড় পোস্টে চাকরি করে। তো আমাদের বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি থাকবে, আমাদের বাংলাদেশে 1 কোটিরও বেশি লোক, যুবক যুবতী বেকার। তো আমরা এখানে ভারতের যারা চাকরি করে তাদেরকে বরখাস্ত করে বাংলাদেশের বেকারদের চাকরির সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবং আপনারা এটাও জানেন সবচেয়ে ভারত বেশি বৈদেশিক মুদ্রা নেয় বাংলাদেশ থেকে। আমরা যেমন সৌদি আরব থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আর্ন করি, ভারত কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আর্ন করে। ভারতের বিরুদ্ধে আমাদের অবশ্যই সোচ্চার হতে হবে। শেখ হাসিনা গোলামিগিরি করে গেছে, কিন্তু আমরা গোলামিগিরি করব না। এমনকি সীমান্তে আইএসএফ বাংলাদেশের জনগণকে নির্মমভাবে হত্যা করছে, আপনারা জানেন, কিন্তু কোনো প্রতিবাদ করা হয়নি। এবং ভারতের মিডিয়াগুলো উঠে পড়ে লাগছে কিভাবে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করা যায়, কিভাবে একটা তালেবানি রাষ্ট্রে পরিণত করা যায়, বহির্বিশ্বের কাছে এটা প্রমাণ করা যায়।
তারা বাংলাদেশের কখনোই ভালো চায় না। তাই দল মত নির্বিশেষে আপনাদের কাছে অনুরোধ, আপনারা শান্ত হন। আপনারা আপনাদের জায়গা থেকে, আমরা যেহেতু সবাই শান্তির পথ চাচ্ছি, কীভাবে শান্তি আসবে সেই চেষ্টাই করি। এবং পাশাপাশি আজকে জুম্মার দিন, আপনারা দেখেছেন আজকে প্রতিটা মসজিদে, প্রতিটা জায়গায় আজকে মাওলানারা, হুজুররা যারা আছে তারা স্বাধীনভাবে, এই যে 17 বছরের একটা মনের আক্ষেপ ছিল, তারা আজকে স্বাধীনভাবে কথা বলতে পেরেছে। তারা স্বাধীনভাবে কথা বলেছে, আজকে কোনো রাগ ঢাক করেনি। তাদের মনের আশা আল্লাহ তাআলা পূরণ করছে এবং এই আশাটা যেন সারা জীবন থাকে, এই দয় করি। এবং পাশাপাশি আজকে দেখছেন ঢাকাসহ সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা শহরকে পরিষ্কার করছে, সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং তারা বিভিন্ন উন্নয়নমূলক সহযোগিতার কাজে লিপ্ত আছে। এর পাশাপাশি বলতে চাই, যারা রাজনৈতিক দল করে, জামাত, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, বিএনপি সহ আরও অন্যান্য দল যারা আছে, তারাও যদি এই ছাত্র আন্দোলনের সাথে কার্যকলাপে লিপ্ত হতো, তাহলে আজকে আরও সুন্দর হতো, আরও ভালো হতো। কিন্তু আপনারা দেখেছেন বেশিরভাগ রাজনৈতিক দল মিছিল, মিটিং, সমাবেশ, উল্লাস নিয়ে ব্যস্ত, দল গোছানো নিয়ে ব্যস্ত। তো এটা মোটেও বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষের কাছে কাম্য নয়। এবং আপনারা জানেন আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিপরিষদ ভাগ করা হয়েছে। ডক্টর ইউনূস মন্ত্রিপরিষদ সচিবের 27টা দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি ডক্টর আসিফ নজরুল, তিনি আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন এবং নাহিদ ইসলাম ডাক ও টেলিযোগাযোগ তথ্য মন্ত্রণালয় পালন করবেন। আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। তো সবাইকে শুভকামনা, তারা যেন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে। এর পাশাপাশি একটা কথা তুলে ধরতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আজকে বিবিসি নিউজকে বলে দিয়েছে, আপনারা হয়তো বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন, পোস্টার, ব্যানার, তার কোনো ছবি প্রচারণা করা যাবে না। শুধু নাম দেওয়া যাবে এবং কোনো ছবি, বিজ্ঞাপন প্রচারণা করা যাবে না। সে আলোকে বলতে চাই, সরকারি অফিস, আদালত থেকে শুরু করে সব জায়গায় কোনো রাজনৈতিক দলের ছবি ব্যবহার করবেন না। এটা একটা স্বাধীন রাষ্ট্রে এটা হতে পারে না। আজকে শেখ মুজিবের ছবি সরাই দিয়ে আপনি জিয়াউর রহমানের ছবি লাগাচ্ছেন, সেটা আমার কোনোভাবেই কাম্য না। আইন, আদালত থেকে শুরু করে থানা, প্রশাসন, জজ কোর্ট, হাইকোর্ট থেকে শুরু করে সরকারি যতগুলো প্রতিষ্ঠান আছে, সবগুলো প্রতিষ্ঠান থেকে ছবিগুলো নামানো হোক এবং কোনো ছবি লাগানো না হোক। বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র জনতা কোনো রাজনৈতিক দলের ছবি দেখতে চায় না। তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, আইনের সুশাসন বাংলাদেশে ভালো চলবে এবং থানাগুলোতে নেতাদের হুকুমে চলতে হবে না, তারা স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করতে পারবে। তো ডক্টর ইউনূসের সাথে আমিও একমত যে এই বিষয়টা বাংলাদেশের জনগণ যেন ভালোভাবে নেয় এবং এটা প্রত্যাখ্যান করে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন শেখ মুজিবের ছবি ভেঙে জিয়াউর রহমানের ছবি সেখানে লাগানো হচ্ছে। তাহলে বৈষম্য আবার হয়ে গেল। আমরা কি এই বৈষম্যর জন্য যুদ্ধ করেছি? বাংলাদেশের ছাত্র জনতা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে এই বৈষম্য রোধ করার জন্য। তো আমরা কোনো প্রতিদ্বন্দ্বিতা চাই না, আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই। রাজনৈতিক সিদ্ধান্ত যখন আসবে তখন ধীরে ধীরে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মতো চলবে, নাম দেবে, কিন্তু কোনো মূর্তি
এবং এর পাশাপাশি আপনারা দেখেছেন আবু সাইদের বাবাও তার ছেলের ভাস্কর্য তৈরি করতে নিষেধ করছে। 90-95% মুসলমানের দেশে এটা আমরা অবশ্যই আশা করি। বাংলাদেশের কোনো ভাস্কর্য, কোনো ব্যানার, পেস্টুন এগুলো থাকবে না। রাজনৈতিক ব্যক্তির কোনো ছবি থাকবে না। তো সুন্দর আগামীর বাংলাদেশ সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে যাতে গড়তে পারি, এই আশা ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ।